শ্রেণী বানানে হ্রস্বইকার নাকি দীর্ঘইকার এ বিষয় নিয়ে তুমি চিন্তিত? যদি কোথায় হ্রস্বইকার এবং কোথায় দীর্ঘইকার হবে এ বিষয় নিয়ে তুমি বানানে ভুল করো, তাহলে এই ক্লাসটি তোমার জন্য। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিভাবে কোথায় হ্রস্বইকার হবে এবং কোথায় দীর্ঘইকার হবে। যখন কোনো মানুষ বোঝায়, অর্থাৎ কোনো একটা বাংলা বানানে যখন আসলে মানুষ বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা দীর্ঘইকার ব্যবহার করব। দেখো, এখানে একটা শব্দ রয়েছে জ্ঞানী। তাহলে জ্ঞানী যে শব্দটা রয়েছে, জ্ঞানী দ্বারা কি একটি বস্তুকে বোঝাচ্ছে নাকি একটি মানুষকে বোঝাচ্ছে? অবশ্যই জ্ঞানী দ্বারা জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য জ্ঞানী বানানে কি হবে? দীর্ঘইকার হবে। এরপর কি রয়েছে? গুণী। গুণী শব্দ গুণ, যার গুণ রয়েছে, এরকম গুণ সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য গুণী বানানে কি হচ্ছে? দীর্ঘইকার হচ্ছে। এরকম আরো অনেকগুলো বানান আমরা দেখতে পাই। রয়েছে দুঃখী। দুঃখী দ্বারা যার দুঃখ রয়েছে, দুঃখ সম্পূর্ণ ব্যক্তিদের বোঝানো হচ্ছে। এজন্য আমরা দুঃখী বানানে কি লিখবো? দীর্ঘইকার লিখবো। এরপর আরেকটা বিষয় রয়েছে, আমরা অনেক সময় আসলে শ্রেণী লিখি। যখন একটা ক্লাস বোঝাবে, যখন আমরা লিখবো শ্রেণী। এই শ্রেণী দ্বারা কি বোঝাচ্ছে? এই শ্রেণী দ্বারা ক্লাস বোঝাচ্ছে। আমরা যে স্কুলে পড়ি বা আমরা যে ক্লাসে পড়ি, সেই ক্লাসকে বোঝাচ্ছে। এটা কোনো ব্যক্তি না, এজন্য কি বোঝাচ্ছে? এই শ্রেণী বানানে কি হবে? হ্রস্বইকার হবে। এবং যখন আমরা কোনো শ্রেণী দ্বারা একটা ক্লাসকে না বুঝিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হবে, তখন দীর্ঘইকার বোঝা হবে। আশা করি তোমরা বুঝে গেছো কি জন্য শ্রেণী বানানে আমরা হ্রস্বইকার লিখি। এই নিয়মটা শুধু মানুষ বোঝালে যে দীর্ঘইকার হয়, এই নিয়মটার মাধ্যমে তুমি প্রায় 500-র মতো সঠিক বানান শিখতে পারবা, যেখানে হ্রস্বই এবং দীর্ঘই সম্পর্কে তোমার যে দ্বিধাদ্বন্দ্ব আছে, এই দ্বিধাদ্বন্দ্বগুলো ভুলে যাবা। আর কয়েকটা উদাহরণ সম্পর্কে আমরা দেখলেই বুঝতে পারবো। যেমন অধিকারী। অধিকারী দ্বারা কি বোঝাচ্ছে? অধিকারী দ্বারা যার অধিকার রয়েছে, অধিকার সম্পূর্ণ ব্যক্তিদের বোঝাচ্ছে। এই যে অধিকারী একজন ব্যক্তি, এজন্য আমরা কি দেব? দীর্ঘইকার দেব। আরেকটা বিষয় সহকারী। সহকারী দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির সাহায্যকারী কোনো মানুষকে বোঝাচ্ছে। এজন্য একটি ব্যক্তি, এজন্য আমরা কি দেব? আমরা দীর্ঘইকার দেব। এরপর অনেক বানান রয়েছে, যেমন কি দুঃখিনী, তারপর মায়াবিনী, এরপর কৃষিজীবী, তারপর চাকরিজীবী। এই যে কৃষিজীবী, বুদ্ধিজীবী, এগুলো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এজন্য আমরা কি ব্যবহার করব? আমরা দীর্ঘইকার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে বাংলা বানানের কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে। সেরকম আমরা শুধু কিছু বানানে রয়েছে যেগুলো আসলে ব্যক্তি বোঝালেও দীর্ঘইকার হয় না, হ্রস্বইকার হয়, সে বিষয়গুলো জানবো। যেমন এই ব্যতিক্রম নিয়মগুলো তোমার একটু মুখস্থ করতে হবে। যেমন ভিখারি। ভিখারি দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু ভিখারি একটু ব্যতিক্রম, এজন্য ভিখারি বানানে আমরা কি লিখবো? হ্রস্বইকার লিখবো। এরপর জুয়ারি, পূজারি, দিশারি। এরপর কি রয়েছে? গোয়ালিনী, তারপর বাঘিনী, এরপর মাসি, পিসি। এই যে বানানগুলো রয়েছে, এগুলো একটু ব্যতিক্রম বানান, এগুলো তোমাকে কি এভাবেই লিখতে হবে। ও আচ্ছা, আরেকটা বিষয় আমরা এড়িয়ে গেছি, যে জল বোঝালে বা নারী অর্থে, অর্থাৎ যে বিষয়গুলো নারী অর্থে ব্যবহার করা হয়, সেগুলোর পরিবর্তেও আমরা কি সেগুলোতে আমরা দীর্ঘইকার ব্যবহার করব। যেমন নদী। নদী জল বা নারী অর্থে ব্যবহার হচ্ছে, কোমল অর্থে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটা কি হবে? এটা দীর্ঘইকার হবে। তারপর স্রোতস্বিনী। এটা এটা নারীর বা কোমলতা বিষয় সম্পর্কে বোঝানো হচ্ছে, এজন্য এটা কি হবে? দীর্ঘইকার হবে। এগুলো সবকিছু একদম নদী অর্থে বা নদীর জল অর্থে ব্যবহার করা হচ্ছে, এজন্য এগুলো কি হবে? এগুলো দীর্ঘইকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বানান সম্পর্কে যদি তোমরা আরো ডিটেলস জানতে চাও, বা তোমাদের যে বানান ভুল হয়, কোথায় মূর্ধন্য, কোথায় দন্তন্য, এ বিষয় নিয়ে আসলে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকো, তাহলে তোমরা এডু পরিবারের সাথে থাকো এবং সুন্দরভাবে বানান শিখো। ধন্যবাদ সকলকে।